সংগ্রামী বোনেরা, আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে সর্বপ্রথম মহিলা বোনদেরকে তাদের কর্মস্থলের ব্যবস্থা করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ভাবলেন, যদি মহিলাদেরকে কাজে লাগানো যায় তাহলে দেশকে এগিয়ে নেওয়া যাবে, দেশ অর্থনীতি আরও শক্তিশালী হবে, আরও সুসংগঠিত হবে। এই কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে আমাদের বোনদেরকে তাদেরকে কর্মক্ষেত্রে ব্যবস্থা করেছিলেন। বিভিন্ন পেশায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের বোনদেরকে চাকরি করার জন্য, বিভিন্ন কাজ করার জন্য সুযোগ ব্যবস্থা করে দিয়েছিলেন। এরা হলো শহীদ জিয়াউর রহমানের অবদান। সংগ্রামী বোনেরা, আপনারা দেখেছেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের যখন প্রধানমন্ত্রী হলো, তিনি বিশেষ করে মেয়েদেরকে স্কুলে পড়ার জন্য বিনামূল্যে মেয়েদেরকে স্কুলে পড়ার সুযোগ করে দিয়েছিলেন। খাদ্যের বিনিময়ে মেয়েদেরকে স্কুলে লেখাপড়ার সুযোগ করে দিয়েছিলেন, যেন মেয়েরা স্কুলে যাওয়ার আগ্রহ প্রকাশ করে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মহিলা মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন মহিলাদের সুবিধা অসুবিধা দেখার জন্য। এমনিভাবে বিএনপির বিভিন্ন সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় আমাদের বোনদেরকে বিভিন্নভাবে কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠা করার জন্য কাজ করেছেন, মহিলাদের জন্য আন্তরিকভাবে কাজ করেছেন। আমাদের নেতা তারেক রহমান পরিষ্কার ভাষায় বলেছেন, আরো 2 বছর আগেই রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 31 দফা ঘোষণা করেছেন। এই 31 দফায় কিন্তু মহিলাদের উন্নয়নের জন্য, মহিলাদের কর্মসংস্থানের জন্য ব্যাপকভাবে উল্লেখ আছে। আগামীতে বিএনপি যদি ক্ষমতা যায়, মহিলাদের বিভিন্ন জায়গায় কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, এটা আমাদের নেতা তারেক রহমান ওয়াদা করেছেন। আমরা মনে করি আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদের নির্বাচন হবে। সেই সংসদের নির্বাচনে যদি বিএনপি ক্ষমতা আসে, তাহলে এই আমাদের বোনেরা সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে। আমাদের নেতা তারেক রহমান, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিশ্বাস করেন, যদি পুরুষের পাশাপাশি মহিলারা দেশ গড়ায় অংশগ্রহণ করেন, দেশের অর্থনীতিতে অংশগ্রহণ করেন, তাহলে দেশ শক্তিশালী হবে, তাহলে দেশের অবকাঠামো আরো শক্তিশালী হবে, দেশের অর্থনীতি আরো শক্তিশালী হবে।